হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়েছিল পয়লা বৈশাখের দিন, তো সেই ব্লগটাই শেয়ার করব। বেসিক্যালি এখন আমি তোমাদের সাথে একটু ফ্যামিলি ব্লগই বেশি শেয়ার করছি, কারণ আমি বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছি না। আর তোমরা যদি এর বাইরেও কোনো ব্লগ দেখতে চাও, শপিং রিলেটেড বা লাইফস্টাইল রিলেটেড, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেইগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা তো দেখলেই আমাদের বাড়ির সামনেটা একদম সিম্পল সাজানো হয়েছিল। জাস্ট আম পাতায় সিঁদুর দিয়ে দিয়েছিলাম আর একটা গাঁদা ফুলের মালা আমরা জাস্ট টানিয়ে দিয়েছিলাম, কারণ আগের দিন সেইভাবে শপিংই করা হয়নি। প্রত্যেক বছর যেভাবে আমরা শপিং করি প্ল্যানিং করে, সেইভাবে কিছুই করা হয়নি এই বছর। তো আমার মাই সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলো, এত বোঝেনি, তো যা পেরেছে চাই নিয়ে চলে এসেছে। অনেক টাইম কম ছিল। আর ঠাকুরটাও খুব ছোট এনেছি আমরা। বেসিক্যালি ঠাকুরটা আমাদের বাড়িতে ছিল, একদম নতুন ঠাকুর, আরও অনেক কটা আছে। তো আমরা ভাবলাম যে এবার এই ছোট্ট কিউট ঠাকুরেই পুজো করা যাক, কারণ এইবার সব কিছুই আমরা ছোট করেই করছি। তো তারপরে আমি ঘরে এসে নতুন পয়লা বৈশাখের জামা পরে নিয়েছি, যেটা প্রত্যেক বছর ম্যান্ডেটারি, একদম ছোটোবেলা থেকে দেখে আসছি। আমাদের বাড়িতে প্রত্যেক বছর পুজো হয়, আর আগে তো খুব বড় করে ধুমধাম করে পুজো হতো, তো তখনও প্রত্যেক বছর নতুন জামাই পরতাম আমরা বাড়ির সবাই। আর এখনও এত বড় হয়ে গেছি, তাও এই জিনিসটা এখনও আমাদের লাইফ থেকে যায়নি। আর এর জন্যই প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমরা খুব এক্সাইটেড থাকি। তো তারপরে আমি খুবই সিম্পল একদম মেকআপ করে নিয়েছি, হালকা লিপস্টিক আর একটু সিসি ক্রিম মেখেছি, কারণ আমার একটু বেরোনোর ছিল। আর অবশ্যই সানস্ক্রিন মেখেছি তার আগে, কারণ যা গরম পড়েছে। আমি খুব সুন্দর একটা কানের পরেছি, আর এই কানেরটা আমি ট্রেন থেকে কিনেছি মাত্র 30 টাকা দিয়ে। ওই কাকুর কাছে খুব ভালো ভালো কানের বা অনেক জুয়েলারি ছিল, যেগুলো খুবই সুন্দর আর খুব রিজনেবল প্রাইস। বাট আমার কাছে সেদিনকে একদমই ক্যাশ ছিল না, আর আমি কোথাও একটা যাচ্ছিলাম, তো এই একটাই নিয়েছি, খুবই সুন্দর। তোমাদের কার কার এরকম ট্রেন থেকে বা ফুটপাথ থেকে শপিং করতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। আর জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়। তো আমি তো আজকের মতো রেডি হয়ে গেছি, আর সবার লাস্টে তো পারফিউম লাগানো ম্যান্ডেটারি, কারণ আমি ঘরের মধ্যে থাকলেও পারফিউম লাগাতে থাকি। আর মেকআপটা খুবই সিম্পল করেছি, আর চোখগুলো আমার এখনও ফোলা ফোলা আছে, কারণ সকালবেলা একদম ঘুম থেকে উঠিয়ে স্নান টান করে রেডি হয়েছি। তো তারপরে ঘরের লাইট বন্ধ করে চলে যাচ্ছি নিচে, কারণ আমাদের কারখানাটা নিচে, ফ্যাক্টরিটা নিচেই আছে। তো আমাদের ফ্যাক্টরিতেই যেহেতু পুজোটা হবে, সেই জন্য সমস্ত আয়োজন নিচেই করা হয়েছে। আর আমি সকালবেলায় এসে মোটামুটি একটু গোছানোর চেষ্টা করছিলাম, বাট দেখি মা সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছে। তো মা বললো তাড়াতাড়ি স্নান করে চলে আয়, কারণ পুজোর তো রেডি সব কিছু, ঠাকুরমশাই চলে আসবে। তো তারপর নিচে চলে আসলাম একেবারে রেডি হয়ে। আর আমার বোন এই আম পাতায় সিঁদুর লাগাচ্ছে, যেই কাজটা বলতে গেলে প্রত্যেক বছর আমিই করি। তো যাই হোক, তারপরে এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় যন্ত্র তো হয়েই গেছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে করছি। আর এই বছর কিন্তু আমরা কাউকেই ইনভাইট করিনি, কারণ বাড়িতে একটু প্রবলেম চলছে, তো সেই জন্য এত হেডেক নেওয়া, এত টেনশন নেওয়া এই বছর একদমই পসিবল ছিল না। তো সেই জন্য আমরা জাস্ট পুজোটাই করেছি। আর এই যে ঠাকুরটা দেখো কত ছোট আর কত কিউট, এরকম আরও অনেক ঠাকুর আছে আমাদের বাড়িতে, খুবই সুন্দর সাজানো গোছানো। তবে সেই ঠাকুরগুলোতে পুজো করলে 1 বছর পর যে জলে ফেলে দিতে হবে, সেই কষ্টেতে আমরা সেই ঠাকুরগুলোতে পুজো করছি না। তো এই জন্য এই ঠাকুরটাতে করলাম। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা বড় ঠাকুরই আনা হয় আমাদের বাড়িতে, কিন্তু এই বছর প্ল্যানিং আছে যে পিতলের লক্ষ্মী গণেশ নিয়ে আসবো একেবারে। আর এখানে আমি আমার ভাই বোন যে কী করছিল, আর আমার ভাই তো একদমই আমাদের মতো ঢং করতে পারে না। তো যাই হোক, ওর মুখটা তো দেখার মতন ছিল। তারপর আমার মা তো সেলিব্রিটি, আজকে মাকে ডেকে ডেকে পাচ্ছি না, তারপর একটু তাকালো। তারপর আমার বাবাও চলে এসেছে একদম স্নান করে নতুন জামা প্যান্ট পরে। তারপর ফাইনালি আমাদের পুজোটাও স্টার্ট হলো। আজকের মতো আমাদের পুজো তো শেষ হয়ে গেছে, আর প্রত্যেকবারের মতনই আমারই শঙ্খ বাজাতে হয়েছে।
এই কাজটা প্রত্যেকবার আমারই থাকে। আর আমরা সবাই যেহেতু উপোস ছিলাম সকাল থেকে, তাই সবাই আমরা অঞ্জলি দিয়েছি। তারপর পুজো শেষ হলেই সব প্রসাদ গুছিয়ে আশেপাশের থেকে যাদেরকে ডাকা হয়েছিল তারা এসে গেছে, তাদেরকে প্রসাদগুলোও দিয়ে দিয়েছি। আর আমাদের তো এবার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই সকালবেলা থেকে উঠে খাটাখাটনি হচ্ছে, তারপর খিদেও পেয়ে গেছে, উপোস করেছিলাম যেহেতু। আর প্রত্যেক বছর যে এই টাইমটাতে, এই দিনটাতে এত মজা করি আমরা, মানে সবাই মিলে বাড়ির, তো এই বছর অনেক ছোট করেই যাই হোক। তারপরে আমরা ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনিয়েছিলাম। এখানে ছিল কচুরি আর তার সাথে নিরামিষ তরকারি আর একটা অমৃতি, কারণ বাড়িতে রান্না করার মতন সিচুয়েশনই ছিল না, টাইমও পাইনি সকাল থেকে, তো সেই জন্য বাইরে থেকে আনানো হয়। আর সকাল থেকে আজকে এই বোনের পাত্তাই পাওয়া যায়নি, কারণ ওর রাগ করেছিল, তো ব্রেকফাস্টের সময় জয়েন করেছে। সকালবেলা পুজোতে বসিস নি, কিছু করিস নি, এখন ব্রেকফাস্ট করছিস তুই? इसका तो बॉयफ्रेंड ही बॉयफ्रेंड है, सिर्फ बॉयफ्रेंड है। তো চলো আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।